নমস্কার বন্ধুরা, দীপার ডায়েরিতে সকলকে স্বাগত। ফ্রিজে কয়েকটা মাত্র মাছ পড়েছিল, সেই মাছ কটা দিয়ে আজকে এমন একটা রেসিপি তৈরি করে নিলাম যেটা দিয়ে বাড়ির সবাই পুরো ভাত খেয়ে নিতে পারবে, আর কোনো রকম কোনো তরকারি ছাড়াই। সেটা তৈরি করার জন্য ফ্রিজে এই মাছগুলো পড়েছিল। এই মাছগুলো আমি নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে ধোয়ার পরে জলটাকে ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ নুন, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমি এখানে 1.5 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। এরপর দিয়ে দেবো আমি 1 চামচ জিরে গুঁড়ো, আর তারপর দিয়ে দেবো আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে সর্ষের তেল। এরপরে ভালো করে মেখে নেব। বন্ধুরা, যখন হাতে সময় কম থাকবে আর বাড়িতে মাছের পরিমাণ কম থাকবে, চটপট করে এই রেসিপিটা তৈরি করে নেবেন। এইটা দিয়ে কম সময়ে সব ভাত সবাই খেয়ে নেবে, আর কোনো কিছু করতে লাগবে না। 10 মিনিট এটাকে রেখে দেব। এদিকে একটা টমেটোকে আমি এইভাবে পুড়িয়ে নেব, সাথে দিয়ে দেব 3টে রসুন। আর এই রসুনটা কিন্তু আমি এখানে বেশি ব্যবহার করিনি, 3টে মাত্র 3 কোয়া রসুন ব্যবহার করেছি। আপনারা চাইলে মাছের পরিমাণ যেরকম থাকবে একটু বাড়াতে বা কমাতে পারেন। তারপরে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, তার মধ্যে প্রথমে টমেটো যেটা পুড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম, রসুনগুলো খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি একটুখানি আদা ছোট ছোট করে কুচিয়ে নিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, আমি এখানে 4টে লঙ্কা আর কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে পেস্ট করে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে দই, দিয়ে আরও একবার এটাকে পেস্ট করে নিলাম। একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিলাম। দেখুন বন্ধুরা, ঠিক এই রকম পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে ভেজে নেব। এটা আমরা সবাই জানি কিভাবে মাছ ভাজতে হয়। শুধু ওই মশলা দিয়ে ম্যারিনেটটা করে রাখবেন আপনি 10 থেকে 15 মিনিট। হাতে যদি একটু সময় বেশি থাকে তাহলে একটু বেশি সময় ধরে করবেন বন্ধুরা। একটু বেশি সময় দিলে ম্যারিনেটটা ভালো রকমভাবে হবে, তাহলে কিন্তু রেসিপিটা খেতে আরও বেশি ভালো লাগবে। এরপরে মাছগুলোকে তুলে নেব ভাজা হয়ে গেলে। একই রকমভাবে বাকি যে মাছগুলো থাকবে সেগুলোকেও আমি কিন্তু ভেজে নেব। তারপরে সেগুলো ভাজা হয়ে গেলে আমি সেগুলোকে তুলে নেব। আর তুলে নেওয়ার পরে যে তেলটা থাকবে ওই তেলেই রান্নাটা করে নেব। যদি আপনাদের মনে হয়ে থাকে আরও একটু তেল আপনারা দিতে পারেন, তবে বেশি তেল কিন্তু এতে লাগবে না। আমার এখানে 1 চামচ মতো তেল আছে। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি দারচিনি ভেঙে নিয়ে দিলাম, আর 1 চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম। তারপরে যখনই একটু ফোড়নের গন্ধটা বের হবে তখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা কুচিয়ে নিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটুখানি ভেজে নিতে হবে। একটুখানি ভাজার পরেই যে পেস্ট তৈরি করে রেখেছিলাম টমেটো, রসুন, কাজু, কাঁচা লঙ্কা, আদার যে পেস্ট করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এবারে পেস্টটা দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। 2-3 মিনিট মতো এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, মানে এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি যাতে কালারটা ভালো আসে। এরপরে দিয়ে দিলাম 1 মুঠো মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে দেখবেন বন্ধুরা এটা পুরো তেলটা পুরো আলাদা হয়ে যাবে। বেশি তেল কিন্তু দিতে লাগবে না, যেহেতু দই দেওয়া হয়েছে তাই এটা তেলটা কিন্তু কম করে দিলেই হয়ে যাবে। এরপরে এটাকে 3 মিনিট মতো রান্নাটা করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট দেখবেন গ্যাসের ফ্লেমটাকে যদি আপনি মিডিয়াম টু লোতে রাখেন 3-4 মিনিট বাদে এইরকম জায়গায় চলে আসবে। এরপরে জল দিয়ে দেবেন। জলের পরিমাণটা যেরকম আপনি গ্রেভি রাখবেন বা যতটা পরিমাণে মাছ বা বাড়ির যেরকম সদস্য সেই রকম গ্রেভিটা হবে। এরপরে এটাকে দিয়ে জলটা যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে। তাহলে দেখুন কত সহজ পদ্ধতিতে মাছের এই রেসিপিটা কিন্তু তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একদিন বানিয়ে দেখতে পারেন, তারপর আপনাদের মূল্যবান মতামত আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে
10 মিনিট রান্না করতে হবে। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা। এতটা টেস্টি যে একবার না বানিয়ে খেলে আপনারা ভাবতেই পারবেন না যেটা এত সুন্দর খেতে। এরপরে দিয়ে দিলাম আমি একটুখানি নুন, কারণ নুনের পরিমাণটা আমার মনে হলো একটু কম হয়েছে, তাই সামান্য পরিমাণে নুন আমি আরও দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচোনো। তারপরে আর একবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এরপরে সার্ভ করে দেবো। গরম গরম ভাতের সাথে খেতে একেবারেই জমে যাবে। তাহলে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো কিন্তু খুব কম, আমি এখানে একদম 1/4 চামচ দিলাম। এর বেশি দিলে কিন্তু এই মাছের স্বাদটা ঠিক আসবে না। তাহলে দেরি না করে চটপট করে তৈরি করে ফেলুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে অলে ক্লিক করে দেবেন, যাতে যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।